মলম পার্টি। তুই সবসময় তোর ভাগের টাকা জসিমরে দিয়া দিস কেন? মাঝে মধ্যে তো ভাগের টাকা আমগরেও খাওয়াইলে পারো। এত খাইতে ইচ্ছা করলে নিজের টাকা দিয়ে কিনা খা। আমি কি তোকে খাওয়াই না নাকি? মাঝে মাঝে নিজের ভাগের টাকাও তোকে খাওয়াই দেই। আরে মাঝে মাঝে ভাগের টাকা হেই দিন আর অনেক দিন কে অনেক কপাল কার আঙ্গ জসিম ভাই আঙ্গ কে কপাল আছে হইছে থাম থাম। ওই আইজ রাইতে যে পার্টির কথা কইছিলাম মনে আছে নাকি? চল আজকে সেই একটা ধান্দা হইব দেখিস। আচ্ছা নাকি আমার লস প্রজেক্ট? ওই আমার কোন প্রজেক্ট তো লস প্রজেক্ট হইছে? আই জসিম কাজ কেন? না তাও নাই তো জসিম ভাই চলেন আজকে ক্যাপটা মাইরাই আহি। হ্যাঁ না আমি যাবো না, তোরা যা। ভাই ওখানে গেলে তো টাকা পয়সা লাগবে না, এত ভাবার কি আছে? ভাবতেছি না, মায়া অসুস্থ, হাসপাতালে দেখতে যেতে হবে তো। মায়ের সাথে এখন দেখা কর, পার্টি তো রাইতে। চল না, ভালো ধান্দা পানি হইব। চল চল ভাই নুপুর কিন্তু ঠিকই কইছে, চল না যাই। বুঝছি, ট্রাফিক ব্রেক দে ভাই তুই দিকে ভাই আমিও ড্যাঙ্গান। আচ্ছা তোরা থাক, দেখতেছি ভাই। আই আজকে ধান্দার মালগুলো বের করছ না কে? ওকে এদিকে আয়। স্যার কিছু লাগবে স্যার? আমাকে জানাবেন স্যার। এক্সকিউজ মি স্যার, আপনি একটি না নিলে খুব কষ্ট পাবেন, প্লিজ স্যার। থ্যাংক ইউ ম্যাম। তুমি একটা নাও। ওকে, ওয়েলকাম ম্যাম। কিছু লাগলে আমাকে জানাবেন। ঠিক আছে। ওয়েলকাম ম্যাম। এক্সকিউজ মি ম্যাম, কিছু লাগবে আপনাদের? কিছু লাগলে আমাকে জানাবেন। এটুকু কত এই বাবু তাই দিল না কেন? আমাকে টাই দেবো কেন? আমরা তো ওয়েটার। অবশ্যই কি হ্যাঁ ভুলবার কোনো কথা বলি কিন্তু কলা সাইড না তো ট্রাফিক সিগন্যাল সরাই দেবো কিন্তু। বেশি স্যার আসতেছি। সাবধান, আরে আপা ভাইজান সাবধান। এই মলম পার্টি ঘুরতেছে চারপাশে। আরে খেয়াল রাখেন পাশের সিটটায় কে যায় আর কে আসে। আরে ঘুমায়েন না ভাই, থাকেন ট্রেনে কিংবা বাসে। তবে বোঝার কোনো উপায় নাই ভাই কোথায় তাদের ঘাঁটি। সাবধান, ওস্তাদ ডাইনে মলম পার্টি, ওস্তাদ বামে মলম পার্টি। এখানে যান পকেট সাবধান, চাইয়া দেখেন আসলে কি খান। লিখা রাখেন আপনার মালামাল, সাবধান কিন্তু হইতে রুমাল। আরে বইরা থাকবেন হইয়া মাতাল। সাবধান, মলম পার্টি, মলম পার্টি, মলম পার্টি, মলম পার্টি, মলম পার্টি। সাবধান। কেন তুই কি ট্রাফিক পুলিশ? আমার তো আর বাস মনে হয়। এটা কি এর সিগন্যাল? এটা শুধু কি হাত,
আমি তো তোমার দিকে আরো কত কিছু বাড়ায় রাখছি, তুমি কি বুঝো না? না আমি বুঝি না, সম্পদের কাছে মাপ চাই, তো সামনে সর আমি যাইতে দেব না। আর কতদিন তুমি আমার সরাই দিবা? যতদিন তুই পতালকে খারাপি ততদিন সরাই দিমু, সর। আচ্ছা ঠিক আছে, তোমার এত সরানোর শখ, তুমি আমার ধৈর্য সরাই দাও, আমি কি তোমার না করছি? আমি মায়ের শরীরে হাত দিই না, তুই শর্ত যাত চম্পা যাত। না যাব না। তোর এতই সরানোর শখ, আমি তোরে সরাই দিই। যা তোর কামে যা, যা তুই এখন যাস না কেন? যা। ও যেখানে দাঁড়ায় আছে কিছু কইতেছে না কেন? হ্যাঁ, ও কেন এখানে দাঁড়ায় থাকবো? খুব ভালো লাগলো কথা কইতে। আরে আমি দাঁড়া করে রাখছিলাম নাকি? হ্যাঁ তো হাত দিয়ে আটকাই দিল আমার লগে। হ্যাঁ হাত দিয়ে আটকাই দিবা, তুমি দাঁড়ায় পড়বা না? তুই কি চাস, শরীরে হাত দিয়ে সরাই দি? না থাক, তুই যেমন আসস তেমনই থাক। আচ্ছা মাই কেমন আছে? আছে, চলতেছে, চিন্তা তো হয়। আমার মায়ের কাছে নিয়ে যাইস। আচ্ছা যেমন তোর লগে তোর কোনো তফাৎ দেখলাম না। হ্যাঁ কথা গায়ে পতাল গায়ে খারায়া আর তুই পথে জড়ায়া ধরিয়া। চল। কই যাবি? ওই যে হ্যাঁ খাইছস কিছু? হ্যাঁ, পাউরুটি খাইছি। মারে কিছু খাওয়াইছস? না, মাকে খায়, এতক্ষণ ধরে খাওয়ানোর চেষ্টা করতেছে, খায় না, শুধু কয় কি তুমি আইলে খাইবো। আচ্ছা আমি সেটা দেখতেছি। মা তোমার শরীর ডান কেমন? আমার আবার শরীর রে বাবা, আমার এখানে একটুকু ভাল লাগে না, তোর আমার বাড়িতে লইয়া যা। মা কে কি শখ করে হাসপাতালে থাকে, তুমি সুস্থ হয়ে গেলে তোমার বাড়িতে নিয়ে যাবো। তোগো দুইটা ভাই বোনের কতগুলা টাকা যাইতাছে। টাকার চিন্তা তুমি করো না তো, যা ব্যবস্থা করে আমি করতেছি। তোরও কষ্ট আমারও কষ্ট, আমার এখানে দমটা আটকায় বাবা, আমার বাড়িতে লইয়া যা। মা 10 মাস পেটে নিয়ে কষ্ট করছো না, কিছু করতে পারছি, করার সুযোগ পাইছি, করতে দাও। তারপরও বাবা আমার এখানে দম আটকায়। মা ডাক্তারে কইছে কয়দিন পর তোমার অপারেশন করলে তুমি সুস্থ হয়ে যাবা, আবার আগের মতো হাঁটাচলা করতে পারবা, আর তুমি সুস্থ হয়ে গেলে তোমার বাড়িতে নিয়ে যাম, ঠিক আছে? আচ্ছা তুই যা ভালো মনে করস। এই রূপা, মারে গা গামছা দিয়ে মুছে দিছস? ঠিক আছে, চিন্তা করো না তুমি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা রে, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, আরে কই আছুন? আরে আমি তো ডাহাইছি। হ্যাঁ, আরে চেয়ারম্যানের বাড়িতে। হ্যাঁ, কালকে আইবাম নে, কালকে আইবাম নে। হ্যাঁ, কালকে আইবাম নে। ফোন রাউন। নুপুর ক আসি আর কি একে মক্কেলের লগে কোটে কাজ মাস শেষ করে আইতেছি, তলা দেখাইব মামলা নিষ্পত্তি করে তারপর আইতাছি। ভাই গামনা মুছেন। আর দেখাইব কইলাম তো, কথা দিছি দেখাইব না। এ ভাই, এ বাস থামান শুন। এ বাস রাউন্ড বাস রাউন্ড বাস। গেল কত ভাই? বাস থামো। এক যাত্রা সুস্থ হয়ে গেছে। ভাই ধরেন না, যাত্রা সুস্থ হয়ে গেছে। কি যেন কেন যে একটা লোক নামলো না, মনে কোনো বিপদ করতে ভাই। ধরেন না ভাই, আয় না ভাই, ধরেন ভাই ধরেন না। আরে বেটা তুই থাকতে আমি অজ্ঞান হই কেমনে? পাকনা হয়ে গেছিস তাই না? বেশি বুঝস তুই। ভাইয়া আপনি ঘেমে গেছেন, ঘামে আমি কি ঘামছিলাম? তুই তলায় গেছিলি কেন? আমার ঘামছার জন্য মক্কেলের আমার আগাই দিছস কেন? ভাই আমি কি আপনার গামমশা লেখা দিছিলাম? আমি তো দিছিলাম বলদ মক্কেলের গামমশার লেখা। আরে বেটা তারপরে তুই আমার ক্লিয়ার করে কইছস এটা মক্কেলের রুমাল, আমরা ধরে দিবি আর দিলিবি তো দিবি, এরকম একটা বলদ মক্কেলের রুমাল আমরা দিবি কেমনে তুই? আপনি তো কষ্ট সুযোগটাই দেন নাই আমারে। চুপ! আরে ভাই এই ফাপড় দিয়ে লাভ আছে, এই কাহিনী যদি আমগো লগে ঘটতো তাহলে তো আপনি মজা লয়ে উড়াই দিতেন। তুমি দোয়া করে উড়ায় দাও, তোমার ভাই মরে যাক, মরে গেলে তো তোমার চিল। ভাই কইছিলাম কি বন্ধ তো, ট্রাফিক আটকায় গেছে। চুপ! এইসব নিয়ে তোকে হাসাহাসি করার কি আছে? এ তো হইতেই পারে। আর জসিম তুই তোর মুখে ওই রুমাল দিছস কে?
তুই কইছিলি আমি আরে এর জন্যই তো সমস্যাটা লাগছে। এই মক্কেলের রুমাল আমার মুখে ধরে দেব কি ভাই কেমনে গেছে বুঝছেন না? ভাই বাদেন ভাই বাচ্চা মুখে বেটা এই তুই আমার মুজার কথা শুনছিস কখনো? পোলার বাসটা একদম নাকে ঠেকসা ধরে মুখ গনে মরে যাবি গা। আচ্ছা সিম্পল তাহলে আমার কথা আছে চল আসতাছি হিংসা করিস না চোখে মুখে তোকে হিংসা চাপ 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 হিংসা করিস না হিংসা করা যাবে না সালাম ভাই বুঝতে পেরেছো? এই রাজশাহী থেকে মুরগি লিয়াই না জায়গা জায়গায় টাকা দিয়ে আর তো পট্টা পড়ছে না। বগুড়ায় টাকা দেও, সিরাজগঞ্জে টাকা দেও, গাজীপুরে টাকা দেও, এত টাকা দিলে লাভ থাকে কিছু? তুমি ঠিক কথাই কইছো রফিক ভাই, টাকা নাও আর সাবধানে যাই। আচ্ছা ঠিক আছে তো সব ঠিক আছে সব চলি মামার বেটা, আবার দেখা হবে ঠিক আছে পরের ডেলিভারিতে। ভালো করে বুঝলিও। সালাম আলাইকুম রফিক ভাই। রফিক ভাই সালাম আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আপনি কে গো? আমাকে আবার হাত ধরে ভাই ডেকে নিচ্ছেন? আপনাকে তো চিনতে পারলাম না। রফিক আপনি আমার চিনতে পারেন নাই? আপনি রফিক ভাই পারি না? হ্যাঁ আপনার বাড়ি রাজশাহী? ঠিক আছে চণ্ডীপুর? ঠিকই তো আছে। আপনি জানলেন কি করে? আর জানবো না কেন, আপনি তো দেশি মানুষ, একদম নিজের ঘরের মানুষ ভাই। দেশি? হ্যাঁ। আচ্ছা আপনি কি বিড়ি সিগারেট কিছু খাইবেন টাইবেন? চা চা চলবো? এই একটা মিষ্টি কাটা চা দাও তো আমার ভাই রে, আমার দেশের বাড়ি ভাই পাইছে আপনা ভাই। ভাই রে ভাই দেখে দুলটা খুশি হয়ে গেছে। এক কাপ চা না খেলে মাইন্ড করুন ভাই প্লিজ ভাই, আমি খুব কষ্ট পাবো মনে ভাই, একটু খান ভাই। এই দুলন আর খান ভাই। ভাই আমি চাটা খাই না ভাই, আমি যখন আমার দেশি মানুষ সেই শহরে পাই সারি না, খান ভাই খান। দেও আমার চা দাও। দেশি ভাই বলছেন যখন খেলি খান ভাই। হ্যাঁ মিষ্টি দেখেন না খায়া মজা মজা। মিস্টার জসিম তো আমার সাথে আসুন। জি তুই থাক প্লিজ। মিস্টার জসিম। জি স্যার। আপনার মার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে যে কোনো মুহূর্তে অপারেশন লাগতে পারে। সো আপনারা মেন্টালি প্লাস ফাইন্যান্সিয়ালি প্রিপারেশন নিতে থাকেন। আমি কি বলেছি আপনি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। স্যার আপনি চিন্তা করেন না, আমার মায়ের অপারেশনটা করেন, আমি টাকা পয়সা সব কিছু ম্যানেজ করতে পারি স্যার। ওকে।
কি রে তুই এভাবে বারবার টাকা গুনতাছস কেন? বারবার টাকা গুনলে কি টাকা বাইরে যাইবো? টাকা গুনলে যদি টাকা বাইরে যেত তাহলে তো মায়ের অপারেশনটা করাই ফেলাইতাম। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাইব। কিচ্ছু ঠিক হইব না। আসলে কথাটা হইলো টাকার চেয়ে বড় সত্য আর কিছু নাই। আমার কাছে যদি অনেক টাকা থাকতো আমি সব তোরে দিয়ে দিতাম। অনেক দিছস, তুই সবকিছু আমার দিয়ে দিছস, তোর কাছে টাকা আইব কইতে? আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে দেখিস। আমার মতো গরিবের জন্য আসলে আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কিছু থাকে না। আচ্ছা তুই ইচ্ছা করে আমার লগে কত এরকম করবি কত? আমি তোর লগে কি করছি ক? কি করস না সেটা ক। তুই জানোস আমি প্রত্যেকদিন এই টাইমে রান্না করতে আসি, তুই ইচ্ছা করে যাই না বুঝাই টাইমে রান্না করতে আসিস। আমার যখন ইচ্ছা আমি তখন রান্না করতে আমু। আমি কি রান্না করার আগে সবাইরে কই আমু মাইক দি আমি এখন রান্না করব, কেউ আইবা? হ্যাঁ দেখ আমি তোর কোনো বাড়া ভাতে ছাই ফেলতে যাই নাই যে তুই আমার লগে এরকম করবি। ভাত তো রান্নাতেই দাস নাই, ছাই কেমনে দিবি তুই? আমি তোর মতো মানুষের মলম মেরে টাকা ইনকাম করি না, আমি কষ্ট করে টাকা ইনকাম করি। কামে যাওয়ার আগে যাইতে হয়, আইতে হয়, যাওয়ার আগে আমার রান্না করতে হয়। আচ্ছা আমি তো মলম মারি, তুই কি করছ সেটা কেউ জানে না? হ্যাঁ তুই কি মনে করছ নিজেরে? তুই কিন্তু এখন বেশি করতাছস। বেশি করতেছি আমি? হ্যাঁ তুই হেন তখন যাবি, না গেলে কিন্তু এই ছটি দাম সেট কইরা দিমু। কি তোর এত বড় সাহস? তুই কি মনে করছিস আমি তোর ছাইরা দিমু? ছাইরা তুই চাইছিস তুই নাইছিস কে? হ্যাঁ মজা আমরা রান্না শুতে আমার রান্না করে তুই আইছিস কি? এই কিছু বলে রাখ, রাখ, থাম। কি শুরু করছিস? বস্তির মায়ের কাছে কাজ করতেছিস কেন? আমরা তো বস্তির মাইয়াই। এই কারণে তোর আচার আচরণ চাহিদা রুচি সবকিছু নিচের দিকে, তোর বস্তিতেই পড়ে থাকবি। নিজেকে পরিবর্তন কর, জীবনের উন্নতি আইব। হাতাতে মারামারি না করে আসল কথা ঝগড়া করতেছিস কেন? আমি রান্না করতেছি ওই নাইছে কি লাগা বলে সবসময় আমার সাথে এরকম করে। তুই কি করছ? তুই কি করছ? এই পম্পা তো কাজ করার সময় 10টার সময় 9টার মধ্যে রান্না করে কাম শেষ করা কামে যাবি, আর এরপর তুই এক কাজ করবি। আর আমার রান্না থাকলে আমি আমু না। কইলাম তো তুই পরে ও কিন্তু সব সময় এই তুই আমার লগে আয়। এই তুই কাম কর, যা আয় আয়। আরে মাম্মা ফুরালা একটা শার্ট, এটা তো আমি লমু। এই তুই কি খালি এই ফুলের মধ্যেই পড়ে থাকবি? আরে বেটা পৃথিবীর সব বড় বড় প্রেমিকরাই ফুলের মধ্যে আন্দায় ছিল। হান্দানো কি ভিতরে ভিতরে এই গেঞ্জিটা কিন্তু সুন্দর আছে, মোল্লাকে মানাইবে কি কও? এই বুলেটের দিকে নজর দিস না, বুঝছস না? ক্যাঙ্গারুরা তখন সাইজ না, তোর এলি বেশ আমার সাইজের এটা আমার লাগে যায়। মাম্মা পায়া গেছি, কতটি সোনা পাইছি দেখ। এডি বেচ্চা সেই নেশা করুম, পুরা পিনিকে থাকু। হ্যাঁ বেটা পিনিক যার যে জ্ঞান, বুঝছস না? ক্যাঙ্গারুর করে ক্যাঙ্গারু এগুলি বেচ্চা আমরা জায়গা জমি রাখুম। একদম ঠিক কইছিস মামা। ওরে আল্লাহ কতগুলা স্বর্ণ! এই দিন নেবেলাম তো মোরে একটা খেপ মারছি রে। বালা রে আছে বাবা ও স্বর্ণ স্বর্ণ দেখ দেখ কত সুন্দর বালা পুদিও আছে। আমি যা ভাবতাছি তোরা কি তাই ভাবতাছস? ও মামা ওই যাই এইভাবে সাইরিসিস কে তারা খুল। আরে রাখ, তাহলে এটা তো খুলুম বেড়া, এটা তো ডিজিটাল লক, খুলতে সময় লাগবে না। আরে বেটা যে আলাদিনের চেরাক পাইছি পুরাই লালে লাল। আরে লালে লাল হোক আর কালা হোক, আগে তালাটা তো ভাঙতে হইবে নাকি? আরে বেটা লক তো অনেক গুলি দিলাম কিন্তু কোনোটা তো কাম করতেছে না। একটা কাজ কর, এক দে সিরিয়ালে এক দে। এটাও কাম করতেছে না। তাইলে 3-4টা আন্ডা দিয়া দে। আন্ডা দেখ আরে দিরো বেটা ইট দিয়ে টাটা আইয়ে বাবাঙ্গি আলাদি তাহলে বয়রিসুস কে
যা ই কই আয় আতুরা বেটা লই আয় মামা কাম তো কইটা গেছে কি তালা তো কই লাগাছে কি রে এগুলো কি এগুলা কি আর বুঝতাছস না আলাউদ্দিন ভাইয়ের প্যাম্পাস এর কামে লাগে আল্লাহ মনে ওই বলি কে কিনছিল বিয়ানে কইছিলি না আলাদিনের চারাক পাবো এই চারাক পাইছি না চেরাগেই যায় এডি আমার মনে হয় তুই কথা কইস না তোর গলার মধ্যে ট্রাফিক সিগন্যাল আছে চুপ থাক ভালো করে কিনছে ওই তো খুব তো লাভাইছিলি নে নিয়ে রাত্রিবেলা পইসা ঘুমাইতে খুব তো লাভাইছিলি রাত্রিবেলা পইসা ঘুমাইতে জলে পরে পাতা নরে আমার চম্পা কোথায় যায় রে ও গো সুন্দরী তোমা আমার তুমি আকাশের দিকে তাকিয়ে বলতে পারো এই সুমিন্না তোমার তুমি আমার যাচ্ছ কোথায় তোর সমস্যা নাকি সময় না তুই আমার খারাপ কথা কস কেন আল্লাহ গো চম্পা আমার কলিজা আমি আমার কলিজার এনে খারাপ কথা কইতে পারি দেখ চম্পা তোরে আমি আগেও কইছি এখনো কই আমি তোরে ভালোবাসি ভালোবাসিস তুই যদি আরেকবার এই কথা আমারে কইছস তাহলে তোরে আমি জুতা দিয়ে পিটামু জুতা দিয়ে মারবি মার নে মার যেই হাতে আমারে চম্পা আদর করবে এই হাতে আমারে কেমনে মারবো চম্পা কিরা কিরা নুপুরা দুঃখিত হইছে হইছে তখন কল লাগবে আমার কাজ আছে আমারও কাজ আছে ওই যে চল একসাথে যাই হ্যাঁ রূপা বল ভাই তুই কই আমি একটু কামে আছি কেন কি হয়েছে ক ডাক্তার আইছিল ভাই কাল সারা দিনের মধ্যে যে কোনো সময় মার অপারেশন করতে হইব আর কইলো যে কালকে যেভাবেই হোক সকালবেলা যেন টাকাটা জমা দেওয়া টাকা পয়সা লাগবে তাই না সমস্যা না টাকা পয়সা ম্যানেজ করতেছি ডাক্তার যেতে কইছে মায়ের কালকে অপারেশন হইব কালকে অপারেশন হইব তুই কোনো চিন্তা করিস না খাওয়া দাওয়া করছস না মাও খাই নাই খাওয়া দাওয়া করে ল আর ওই মারা দিয়ে হারা কামে আইতেছে তুই তাড়াতাড়ি ব্যবস্থা করে আয় ভাই টাকা নিয়ে আইতেছে এখন আচ্ছা কি ব্যাপার এত টাকা এক লগে কই যাবি তুই তোর কি হইছে তুই এমন লাগতেছে কেন কিন্তু এখন তুই এত টাকা কি করবি ডাক্তার কইছে কাল সকালে মায়ের অপারেশন করা লাগবে 40,000 টাকা লাগবে এত টাকা কই যে পাই আমি কি কমু এখন আমি যা কামাই সব তো তোরেই দিয়া দেই
আমার কাছে তো কোনো সঞ্চয় নাই। আমি জানি তুই আমার জন্য আমার লেগে অনেক কিছু করছিস। জসিম, খালার শরীরের অবস্থা কি এখন? মায়ের শরীরটা ভালো না, ডাক্তারে কইছে সকালে অপারেশন করতে হবে। তো অপারেশন করাইতে কইছে তো করাস না কেন? অনেক টাকার দরকার। আরো 40,000 টাকা লাগবে। আমার কাছে এই আছে। কি করছ চম্পার? ধর রাখ তোর কাছে। কেন নিতে পারবি না? আমারটা নিতে পারবি না কেন? নুপুর দিলে তো ঠিকই নেস। রাখ। কিন্তু ধর। কোনো কিন্তু না, আমি এটা তোরে দেই না জসিম, খালারে দিছি। এটা বেচা তুই আগে খালারে অপারেশনটা করা, তারপর তুই আমারে বানায় দিস পরে। যা। মামা কালকে যে সিনেমাটা দেখলাম বস্তির রানী সরিয়া পুরা কিন্তু উড়াই দিছে। মিলছে। জসিম ভাই কি হয়েছে? আমরা সবাই কথা কইতাছি, তুমি চুপ হয়ে বয়ে রইছ। এমনি। আরে বেটা, জসিম ভাইয়ের মা মানে আমু খালাম মা এর কালকে অপারেশন করতে হইব। কালকে অপারেশন করতে হইব? হ্যাঁ, কালই অপারেশন করতে হইব। আর ডাক্তার কইছে টাকা ছাড়া অপারেশন করা যাবে না। আর কত লাগবে? আরো 30 লাগবে। চল মামা, একটা বড় সড়ো দান মারুম, যাইবো সব খালাম্মার অপারেশন লাগা দিয়ে দিব। আর কি আর যারা কথা কস? মায়ের গেল অপারেশন, আমরা এখন দান মারতে গেছি, ধরা খাই তাহলে কি হইব? দান মারতে গেলে ধরা খেলে কি হইব মানে? দান না মারলে টাকা পাইবা কই? আঙ্গো কি ব্যাংকে টাকা আছে? ও কিন্তু ঠিকই কইছে, দান না মারলে খালাম্মার অপারেশন কেমনি হইবে? আজকে রাইতে দেন মারতে। ট্রাফিক তুই আজকে ব্যাকআপ, যদি কোনো ঝামেলায় উড়াবি। ঠিক আছে ভাই। তোমার মা গান গমা না, আজকে রাইতে পরোটা দেন। হবে টাকার ব্যাগটা ভালো করে হজ্জা হয়ে দিয়ে দে। কি আছে টাকার ব্যাগটা? কিচ্ছু দেখাস নাই, মুখ দিয়ে একটা কথা বলবি না। চল। হাই ওই আমার এক কাপ চা দিও তো। খাবি তা? আচ্ছা শোন, তোরা বাড়ি যা, আমি হাসপাতাল হয়ে বাড়িতে আইতেছি, ওখানে দেখা হইব। যা। আর শোন, কত সাবধান, সাবধান থাইস। হ্যাঁ। আমি এখানে কেমনে? আপনি মলমপাটির খপ্পরে পড়েছেন, কিছু লোক আপনাকে এনে হসপিটালে ভর্তি করেছে। কয়টা বাজে? সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা? আমার টাকা অপারেশন? মা
আপনি খুলছেন কেন? মা খুলেন, আপনি এখন অসুস্থ। মা মা অপারেশন। আরে আপনি যাচ্ছেন কোথায়? আপনি অসুস্থ। আপনি দ্রুত আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করুন। হসপিটালের কিছু ফর্মালিটিস আছে, ওগুলো শেষ করে বডি নিয়ে যেতে পারবেন। ওকে? মার নাই, মা আমাদেরকে ছাড়া চলে গেছে। কাল রাইতে অনেক অসুস্থ হয়ে পড়ছিল, আমি তোর এত ফোন দিছি, তুই একটা বার আমার ফোন ধরলি না ভাই। আমার মা আমাদের ছেড়ে চলে গেছে। টাকার অভাবে আমার মার অপারেশন করে নেই ভাই। তুই কই ছিলি? তোর সারাটা দিন খুঁজছি, তুই কই ছিলি? তুমি আমাদের ছেড়ে চলে গেল, আমাদের ইতিম করে চলে গেল। আমি তোমার ছেলে ভাই তোমার চিকিৎসা করাইতে পারি নাই মা, অপারেশন টাকা জোগাড় করতে পারি নাই মা, আরে মাফ করে দিও মা, আরে মাফ করে দিও, মাফ করে দিও মা। মাফ করে দিও মা। আরে মাফ করে দিও, আরে মাফ করে দিও মা। আপনারা কি করতেছেন? আমার ভাইয়ের অপরাধী, তার হাতে হাত করে বলছেন কেন? তোমার ভাই কাল রাতে এটিএম বুথের সামনে থেকে টাকা ছিনতাই করেছে, সিসি ক্যামেরায় তা স্পষ্ট পাওয়া গেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সে মলম পার্টির একজন সক্রিয় সদস্য। নিয়ে যাও ওকে। কি কইতেছেন এসব? আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার ভাই এই কাম করতে পারে না। ভাইজান, ওরা কি কইতেছে ভাইজান? আমার ভাই অনেক ভালো মানুষ। নিয়ে যাও ওকে। স্যার, টাকা ছাড়া মায়ের লাশ ছাড় হয় না স্যার। আমার বোনের এই পৃথিবীতে আমি ছাড়া কেউ নাই স্যার। বোনের কি হবে স্যার? আমার মায়ের কি হবে স্যার? তোমার মায়ের লাশের ব্যাপারে আমরা দেখছি। নুপুর, রূপারে দেখে রেখে তোর জিম্মা দিয়ে গেলাম। মা ভালো থাকবে, আমি ভালো ছেলে হয়তো